আসসালামু আলাইকুম। দেখো আজকে যেটা শেখাবো সেটা হলো কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবা। দেখো খুব সহজেই। তাহলে মনে করো একটা দশমিক সংখ্যা আছে 25.12, এটা আছে দশমিকে, করতে বললো যে এর বাইনারি কত, অথবা এভাবে পরীক্ষা আসলো। কখনো দশমিক সংখ্যাকে যদি অন্য সংখ্যায় ট্রান্সফার করতে বলে বা রূপান্তর করতে বলে, এইদিকে যে সংখ্যাটা আছে, বেসটা আছে, এটা দ্বারা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হয়। মাঝে মধ্যে পূর্ণ সংখ্যা থাকে, মাঝে মধ্যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই থাকে। একটা শেখাচ্ছি, এটাতে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ দুটাই আছে। দেখো যদি শুধু পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ সংখ্যা নিয়মে করতে হবে, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটার নিয়মে করতে হবে। পূর্ণ পূর্ণ অংশের ক্ষেত্রে লিখতে পারো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখতে পারো, নো প্রবলেম। সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবা, 25 যেটা আছে এটাকে বেস দ্বারা ভাগ করবা। তাহলে দেখো 25কে কখনো 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে কাছাকাছি সংখ্যাকে ভাগ করবো, 24 জোড় সংখ্যা এটাকে ভাগ করব। তাহলে 12 দুগুণ হয় 24। এখন দেখো আমরা 12 দুগুণা 24 নিছি, আছে 25। এখন 24 থেকে 25-এর কাছে যেতে কত লাগে, ব্যবধান কত? এক। অতিরিক্ত সংখ্যাটা এদিকে লিখবো। আবার দেখো 6 দুগুণা 12, এটা মিলে গেছে 6 দুগুণা 12, অতিরিক্ত কিছু থাকে না, তাই জন্য শূন্য। আবার দেখো 3 দুগুণা 6, এটা আমাদের মিলে গেছে, ভাগশেষ কিছু থাকে না, শূন্য। আবার দেখো 2 এককে 2, কিন্তু আছে এখানে 3। 2 এককে কত হয়? 2, আছে কত? 3। তাহলে আমাদের 1 থাকে অতিরিক্ত। আবার দেখো তো 2 দ্বারা কি 1 কে ভাগ যায়? যদি এখানকার থেকে এখানকার সংখ্যাটা ছোট হয়, সবচেয়ে সহজ নিয়ম দেখো, এখানকার থেকে এখানকার সংখ্যাটা ছোট হয় তাহলে এদিকে দিবা শূন্য, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে এদিকে। অ্যান্সার লেখার ক্ষেত্রে নিচ থেকে উপর পাশে লিখে দিবা, সাজাই, শেষ। এখানে লিখতে পারো MSB, এখানে লিখতে পারো LSB। এটার পূর্ণ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লাস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, সর্বনিম্নের গুরুত্বের অঙ্ক। লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আবার দেখো যদি শুধু 25 থাকতো বা 25 থাকতো তাহলে অ্যান্সার এইটাই শেষ। যেহেতু এখন কি আছে আবার 0.12, ভগ্নাংশের ক্ষেত্রে আগে লিখি, ভগ্নাংশের ক্ষেত্রে এক্ষেত্রে কি করতে হবে, 0.12 গুণ দিতে হবে 2 দ্বারা। নর্মাল স্টাইলে গুণ দিবা, নর্মাল ভাবে গুণ দিবা, তারপর সামনে একটা দাগ দেবা। 12 দুগুণে কত হয়? 24, অর্থাৎ 0.24। 0.24 পয়েন্টের সামনে যেটা থাকবে সামনে বসাবো, পয়েন্ট সহ বাকিটা পেছনে। আবার এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে কত হয়? 24 দুগুণে 48, তাহলে 0.48। আবার এটা দ্বারা গুণ করলে হয় 48 দুগুণে 0.96। পয়েন্টের সামনেরটা গুণ করবো না, পয়েন্টের পেছনেরটার সাথে 2 গুণ করবো। 96 কে আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 1.92। কত হয়? 1.92। এখন গুণ করব কতবার? সর্বোচ্চ গুণ করব 5। সর্বোচ্চ কতবার গুণ করব? 5 বার। 5 বারের মধ্যেই 1 বের হবে, আর সর্বনিম্ন হচ্ছে 3 বার। এখানেই যদি 1 বের হয় তারপরেও 3 বার করতে হবে, আবার যদি তোমার এখানেও বের হয় তারপরেও 3 বার করতে হবে। আবার কখনো যদি পয়েন্টের পর 1 পয়েন্ট ডিরেক্ট 00 বের হয় তাহলে ওখান থেকে স্টপ, যত ঘরে হবে তত ঘরেই। যদি এক ঘরেই হচ্ছে 1.00, মনে করো যে আছে 0.05 বা 0.50 গুণ হচ্ছে 2, এটা আসবে 1.00, তাহলে এটাকে আর গুণ করার কোনো প্রয়োজন নেই। এখন দেখো এটা কি করতে হবে, উপর থেকে নিচে সাজিয়ে লিখতে হবে। তাহলে অ্যান্সার কি? 25.12। এটা নিচ থেকে উপরে সাজাও, তাহলে কি হচ্ছে 11001 পয়েন্ট, কত আসছে? 0001। এখন দেখো তো এখানে কি পয়েন্টের পর 00 আসছে? না, অবশ্যই আসে নাই। তাহলে কি করতে হবে, এখানে ডট 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 দিতে হবে, তার মানে এটা আরো যায়। এরপরে আমরা 2 দিব। দেখো বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।